হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গা, যেটা বাংলাদেশের অন্যতম এবং ব্যস্ততম একটি জায়গা। সেটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যস্ততম একটি এরিয়া, যেখানে মানুষজন বাংলাদেশের যে কোনো প্রান্তে ছুটে থাকেন এই এয়ারপোর্টের মাধ্যমে। আর যেটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বিমানবন্দর, যেখানে মানুষ অনায়াসে যাতায়াত করে থাকেন পৃথিবীর যে কোনো দেশে। তো বন্ধুরা, এখন এয়ারপোর্টের এইদিকে একটু দেখাবো। এদিকে বিকেল হলে অনেক সুন্দর সুন্দর দোকান বসে, যেগুলো হচ্ছে হকার্স, যারা এখানে বিক্রি করে থাকেন প্যান্ট, শার্ট, তারপর হচ্ছে জুতা, বিভিন্ন প্রজাতির জিনিস এখানে পাওয়া যায় খুবই অল্প দামে। তো আপনাদেরকে বলবো যে এখানে বিকেলবেলা প্রায়ই প্রতিদিনই এরকম বসে। তো যারা দূর থেকে আসে তারা অবশ্যই এখান থেকে কেনাকাটা করে, কিন্তু এটা আমার প্রতিদিনের দেখা। তো আমি এখন চলে যাব হচ্ছে এয়ারপোর্টে একটু এন্ট্রি করব, যেখানে দেখাবো আপনাদেরকে প্রবাসীদের একটি কি বলবো, এটা হাসি ও কান্না দুইটাই মিলিয়ে প্রবাসীদের জীবন, যেখানে যাওয়ার সময় ওরা কান্না করতে করতে যায় এবং আসার সময় হাসতে হাসতে বের হয়। তো যাই হোক, এই এয়ারপোর্টটি সবারই একটা পরিচিত জায়গা, আপনারা কম বেশি সবাই এসে থাকেন। তো আমি এখন বিকেলবেলা, পরন্ত বিকেলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, যার কারণে আমি পুরো এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাব হচ্ছে এয়ারপোর্টের এই দিক দিয়ে একটু ডোমেস্টিকের ওই পাশে একটু যাব, যেখানে আপনাদেরকে দেখাবো, যেখানে অল্প সময়ের মধ্যে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন খুব অল্প সময়ে এবং কম টাকায়। আপনারা এয়ার করে যেখানে ডোমেস্টিক ফ্লাইটগুলো যায় সেখান দিয়ে আপনারা যেতে পারবেন। তো যাই হোক, আমি এখন একটু ডোমেস্টিকের সামনে গেলাম। তো এই দিক দিয়ে দেখালাম যে খুব কম ভিড়, কারণ এখন হয়তোবা ফ্লাইট তেমন একটা নাই, যার কারণে হচ্ছে ভিড়টা একটু কম। যখন ফ্লাইট বেশি থাকে তখন এখানে গাড়ির ভিড় থাকে অনেক প্রচুর। তো আপনারা চার্টার ফ্লাইটের মাধ্যমে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। তো এখন আমি কথা না বলে সামনের দিকে যাব। আর এদিকটা হচ্ছে প্রবাসীদের জন্য একটা ইমোশনাল একটা জায়গা। এখন দেখাবো আমি আপনাদেরকে যে প্রবাসীরা যেখান দিয়ে যায় সেখানে আপনার কি একটা অবস্থা হয়। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা, এটা কতটা একটা যন্ত্রণাদায়ক একটা মুহূর্ত, যারা শুধুমাত্র প্রবাসে যান তারাই বুঝতে পারে সেই দিনটা তাদের জন্য কতটা কষ্টের। তো আসলে আমি এই দিনটা নিজেও ফিল করি, যার কারণে হচ্ছে এখানে আসা মাত্রই আমার বুকের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো যাই হোক, প্রবাসী ভাইয়েরা, আপনারা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ থেকে এখন ভিডিওটা দেখতেছেন। আর যারা দেশে আছেন, তারা যারা ভবিষ্যতে যাবেন, প্রস্তুতি নেন ভাই, কারণ এই জায়গাটা আপনার খুব কষ্টের একটা জায়গা, যেখানে আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার মুহূর্তটা খুব কষ্টের। তো যাই হোক, প্রবাসে যারা আছেন ভালো থাকবেন। এখন আমি একটু যাব নিচের দিকে, দেখাবো যেখান দিয়ে প্রবাসীরা হাসতে হাসতে বের হয়। তো এখন নিচের দিকে ভিডিওটা দেখাবো। এই যে এদিক দিয়ে মানুষ যারা নিচে যারা বের হচ্ছে, প্রবাস থেকে আসতেছে, তারা হাসি মুখে পরিবারের সাথে দেখা করে, যেটা সত্যি অনেকটা ইমোশন একটা হিট করে। অনেক দিন পর যখন সবাই দেশে ফিরে, এই মুহূর্তটা সত্যি অনেক আনন্দের। তো দুইটা ফিলিংসই আমার লাইফে আছে, যেটা আমি আপনার প্রবাসীদের মতো আমি ফিল করি। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা ফুলের কত সুন্দর একটা বাগান, যেটা আসলে খুব কমই দেখা যায়। এই ফুলগুলো আমার অনেক প্রিয় একটা ফুল, অনেক সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছে। তো এটার একটা কথা বলে রাখি, এই যত কিছুই আপনার সব কিছুর মূলে হচ্ছে সিভিল এভিয়েশন, যারা হচ্ছে এই এয়ারপোর্টটা পুরাটা কন্ট্রোল করে, যাদের মাধ্যমে পুরো এয়ারপোর্টটা পরিচালিত হয়। আর এখন আমি দেখাবো এই দিক দিয়ে সামনের সাইডটা, যেখানে দেখুন কত সুন্দর সুন্দর এখানে খেজুর গাছগুলো লাগানো। এটা ভবিষ্যতে দেখা যাবে যে সৌদি আরবের মতো, আরব দেশের মতো একটা বাগানের মতো। তো যাই হোক, এগুলো সব সৌন্দর্য বর্ধনের জন্য। তো যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।